নমস্কার। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছি সেটি হচ্ছে ডব্লিউএইচ ওয়ার্ড, দ্য ইউজেস অফ ডব্লিউএইচ ওয়ার্ড। আমরা বেশ কয়েকটি ডব্লিউএইচ ওয়ার্ড নিয়ে আলোচনা করেছি, আমরা সেগুলো দিয়ে প্রশ্ন তৈরি করেছি, সেগুলো দিয়ে আমরা উত্তরও করতে পেরেছি। আজকে যেটি আলোচনা করা হচ্ছে সেটি হচ্ছে হু। হু মানে হচ্ছে কে বা কারা বা কোন জন ইত্যাদি ইত্যাদি। তাহলে হু মানে হচ্ছে কে বা কে বা কারা ইত্যাদি ইত্যাদি। তাহলে ডব্লিউএইচ ওয়ার্ডের এটা একটা পার্ট, দ্যাট ইজ হু। এখানে কোয়েশ্চেন মার্ক তো অবশ্যই থাকবে, তবে গিয়ে সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে। কিন্তু সেন্টেন্সের শেষে যদি ফুল স্টপ থাকে তাহলে সেটা জানতে হবে সেটা অ্যাসার্টিভ সেন্টেন্স এবং সেটি হচ্ছে রিলেটিভ প্রোনাউন। তখন কিন্তু এটি ইন্টারোগেটিভ সেন্টেন্স বা কোয়েশ্চেন মার্ক হবে না। এটি কিন্তু ভালো করে বুঝে নিতে হবে। আর হু হচ্ছে সাবজেক্টিভ কেস। হু হচ্ছে সেন্টেন্সে যখন ব্যবহার হবে, হু সাবজেক্টিভ কেস। প্রশ্ন করলে আমরা কাকে পাবো না আমরা সাবজেক্টকে পাবো। হু ইজ হি, সে কে, তাহলে আমরা কি পাবো না সাবজেক্টকে পাবো। সো হু ইজ সাবজেক্টিভ কেস। এসো আমরা কয়েকটা প্রশ্ন করি। হু আর ইউ, তুমি কে, তোমার নাম বলতে হবে। হু ইজ দেয়ার, ওখানে কে। হু ইজ ইয়োর সিস্টার, তোমার বোন কে, কে তোমার বোন। হু আর দিস বয়েজ, এই বালকগুলি কারা। হু সেড দিস, এটা কে বলেছিল। হু রোড দিস বুক, এই বইটি কে লিখেছিল। হু ইজ দ্য জেন্টলম্যান, ভদ্রলোকটি কে। হু ইজ ইন দ্য রুম, ঘরে কে। হু ইজ অমল, অমল আবার কে। হু ইজ গোয়িং সাইলেন্টলি, কে চুপি চুপি যাচ্ছে। তাহলে দেখো এইভাবে আমরা যে প্রশ্নগুলি করলাম, প্রশ্নগুলি খুব সোজা এবং ইজি। তুমি স্পিকিং এর সময় এইভাবে প্রশ্ন করতে পারবে, অপোজিটকে প্রশ্ন করবে, সে তোমাকে অ্যান্সার দেবে। এইভাবে তুমি কোয়েশ্চেন অ্যান্সার তৈরি করতে পারবে। ভিডিওটি অবশ্যই করে লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে এবং বেশি বেশি করে কমেন্ট করবে। তোমরা ভিডিও দেখছো, ভিউজ বাড়ছে, আমার খুব ভালো লাগছে এবং আশা করি তোমরা ভবিষ্যতে আমার সঙ্গেই থাকবে। আজকে এই পর্যন্তই।